আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 23 পৃষ্ঠায় তোমাদের যে পূর্ণ সংখ্যা আছে, আমি তোমাদের সাথে পূর্ণ সংখ্যা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক পূর্ণ সংখ্যা। মানুষের প্রয়োজনে প্রথমে 1 2 3 10টা সংখ্যা আমরা আবিষ্কৃত করি, যাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। এগুলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা পাই 0 1 2 3। এগুলোকে অঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। আবার -4 -3 -2 -1 এই সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে 0 1 2 3 অর্থাৎ এর আগে কিছু নাই, মানে কিন্তু প্রত্যেকটার আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। মনে মনে কোনো সংখ্যার আগে কিছু না থাকলে প্লাস, তাহলে এই প্লাসগুলোকে আমরা ধনাত্মক আর এই মাইনাসগুলোকে আমরা ঋণাত্মক বলে আমরা ঘোষণা করি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ধনাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে আমরা পাই, অর্থাৎ এই ঋণাত্মক আর ধনাত্মক আমরা একসঙ্গে করলে এরকম পাই যে এই শূন্য থেকে বাম দিকে মাইনাসগুলো আর শূন্য থেকে ডান দিকের অক্ষরগুলো প্লাসগুলো যাচ্ছে। তাহলে বাম দিকেরগুলো -1 -2 -3 এভাবে করে যাচ্ছে, আর ডান দিকেরগুলো কীভাবে +1 +2 +3 এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। নিচের চিত্রগুলোর সাহায্যে সংখ্যাগুলো প্রকাশ করা যেতে পারে, অর্থাৎ শূন্য থেকে বাম দিকে যদি আমরা যাই তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক মানে মাইনাসগুলো, ঠিক আছে। আর শূন্য থেকে ডান দিকে যদি যাই স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এভাবে করে আমরা এই ছকটার সাহায্যে বুঝতে পারি। সংখ্যারেখা পূর্ণ সংখ্যা স্থাপন। তাহলে আমরা পূর্ণ সংখ্যার স্থাপন এবং পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় করব কিভাবে। একটি সরল রেখা অঙ্কন করে তার উপরে একটি বিন্দু 0 নেও। অর্থাৎ তোমরা এরকম একটা সরল রেখা অঙ্কন করো, তার উপর একটা বিন্দু এইরকম করে 0 নাও। আমরা এরকম করে একটা দাগ টেনে আমরা সেই বিন্দুটা কি নিলাম, 0। একটি অংশ ডান দিকে ও অপর অংশটি বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত। তাহলে তোমরা ডান দিকে একটা অংশ আর বাম দিকে একটা অংশ সীমাহীনভাবে বিস্তৃত। দেখো ডান দিকে আমরা চলে গেছি শূন্য থেকে এইভাবে, আর শূন্য থেকে বাম দিকে আমরা এভাবে টেনে চলে গেছি। এর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক। তাহলে ডান দিকে দেখো আমরা প্লাসগুলোকে বসিয়েছি আর বাম দিকে আমরা মাইনাসগুলোকে বসিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একক শূন্য বিন্দু থেকে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দাও। অর্থাৎ আমরা নির্দিষ্ট এতটুকু আমরা একটা মাপ দিয়ে নিচ্ছি যে এই দাগটুক এতটুক, আবার এতটুক, অর্থাৎ এক একক করে করে আমরা বৃদ্ধি করছি। এতটুক করে করে দাগ আমরা এভাবে দাগ কেটে নিলাম সংখ্যারেখায়। সমান মাপ, এই মাপগুলো যেন সমান হয়। আর এই যে যে দাগগুলো আমরা কাটছি এখানে, এগুলোকে সব আমরা 1 2 3 4 এভাবে এক একটা সংখ্যা নামে পরিচয় দেব। এভাবে আমরা এই পাশেও সমান মাপ নিয়ে আমরা বাম দিকেও কেটে নেব, কিন্তু শূন্য থেকে বাম দিকের গুলোকে আমরা -1 -2 -3 -4 এভাবে করে তোমরা দাগ টানবে। এক কথায় আছে তোমরা শূন্য দেবে মাঝখানে, এইদিকে +1 +2 +3 আর এইদিকে -1 -2 -3 করে তোমরা এগিয়ে যাবে। শূন্যবিন্দুর ডান দিকের দাগগুলো পর্যায়ক্রমে +1 +2 +3 +4 বা শুধুমাত্র এই প্লাস এইটারও যে মানে, আর যদি 1 2 3 থাকে সেটাও কিন্তু প্লাস হিসেবেই গণ্য হবে লেখে, এবং বাম দিকের দাগগুলোকে -1 -2 -3 -4 লিখে চিহ্নিত করো। তাহলে আমরা এভাবে চিহ্নিত করলাম। আর দুই দিকে সীমাহীনভাবে বা অসীম পর্যন্ত বিস্তৃত বোঝাতে প্লাস চিহ্ন দিয়ে আমরা এইটা দেওয়ার মানে হচ্ছে যে সীমাহীন, মানে এর উপরে কি আর অনেক সংখ্যা আছে, এর কোনো শেষ নাই। ওকে, তাহলে আমরা বাম দিকে মাইনাস দিয়ে এই চিহ্ন ব্যবহার করলে বাম দিকেও আমরা কি সীমাহীনটা বোঝাতে পারছি। এখন সংখ্যারেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে 2 একক দূরত্বে বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করো। অর্থাৎ আমাদের এখানে চিহ্ন 2 একক বুঝাবো, এই কারণে আমরা দেখো এখানে আমি একটু দাগ দিয়েছি, এগুলো যদি মুছে দিই আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাবো যে আমরা বিন্দুটি বোঝানোর জন্য দেখো ডান দিকে 2 একক প্রকাশ করতে হবে। সংখ্যারেখায় 2 একক মানে 1 2 একক আমরা গিয়ে এখানে আমরা এভাবে একটা গাঢ় চিহ্ন দিয়ে রেখে দিলে এটা হচ্ছে সংখ্যারেখায় 2 একক প্রকাশ। এখন যদি তোমাকে বলা হয় 3 একক প্রকাশ করো তাহলে তুমি এখানে যেতে। এখন যদি বলতো -5 একক প্রকাশ করো তাহলে 0 থেকে 1 2 3
4 5, এখানে গিয়ে তুমি একটা গাঢ় চিহ্ন দিলেই তোমার -5 একক তোমার প্রকাশ করা হয়ে যেত। এখন আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো আবার সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে 6 একক দূরে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করো। অর্থাৎ আমরা 6 -6 স্থাপনের জন্য বাম দিকে আমরা 6 ঘর চলে গিয়ে এখানে গিয়ে আমরা গাঢ় চিহ্নটা স্থাপন করে দেব, তাহলে আমার -6 প্রকাশ করা হয়ে যাবে। এখন ঠিক একইভাবে সেম ওয়েতে আমরা এই যে একক কাজগুলো দিয়েছে অবশ্যই আমরা করতে পারবো যে এই +5কে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে +5কে যদি সংখ্যা রেখায় স্থাপন করতে হয় তাহলে আমরা ঠিক এভাবে করতে পারি। +5কে আমরা যখন সংখ্যা রেখায় প্রকাশ করব এভাবে তোমরা সমাধান লিখবে, যেটা আমরা তোমাদের বইয়ের উপরে দেখে আসছি সেই একই রকমভাবে সেম ওয়েতে আমরা লিখছি। দেখো, প্রথমে একটি সরল রেখা নিয়ে তার উপর একটি জিরো বিন্দু নিই। অর্থাৎ আমরা প্রথমে একটা সরল রেখা নেব এবং তার উপর আমরা একটা জিরো বিন্দু, এই যে এই বিন্দুটা হচ্ছে জিরো, প্রথমে আমরা এই দাগটা টেনে জিরো বিন্দুর ডান দিকে ধনাত্মক ও বাম দিকে ঋণাত্মক নিই। তাহলে ডান দিকে ধনাত্মক চিহ্ন অক্ষরগুলো নিই এবং বাম দিকে ঋণাত্মকগুলো আমরা নিয়ে নিই। অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য একক ধরে শূন্য বিন্দু থেকে শুরু করে শূন্য বিন্দুর ডান দিকের দাগগুলোকে যথাক্রমে +1 +2 +3 +4 +5 +6 এইভাবে +8 এভাবে তুমি আরও সংখ্যাও এভাবে দিতে পারো। তাহলে ডান দিকে প্লাসগুলো এবং বাম দিকে আমরা এভাবে করে মাইনাসগুলো আমরা সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে বিন্দু দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। অর্থাৎ আমরা 5 একক দূরে আমরা এইখানে আমরা গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করব। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এখানে আমরা যদি এখানে গাঢ় চিহ্ন দ্বারা এভাবে যদি আমরা চিহ্নিত করে দিই তাহলে আমার কিন্তু সংখ্যা রেখায় +5 চিহ্নিত করা হয়ে গেল। আর তোমরা এরপরে তোমাদের যে কাজগুলো আছে তোমরা সেম ওয়েতে এই -10 যখন প্রকাশ করবা তখন শূন্য থেকে বাম দিকে -10 একক তোমরা এগিয়ে যাবে। এখানে যে -10 পর্যন্ত নাই তখন তোমরা এখানে আরও একটা দাগ দিলেই হবে হচ্ছে -9 তোমরা দিয়ে দিবা। আর আরও একটা যখন নিবা তোমরা তখন হবে -10। এভাবে করে তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারো। তাহলে তোমরা সংখ্যা রেখায় -10 এর উপর তোমরা গাঢ় চিহ্ন দিয়ে দিলে তখন তোমাদের -10 প্রকাশ হয়ে যাবে। সেম এরপরে যদি তোমাদের বলে যে -6 প্রকাশ করতে তাহলে তোমরা 0 থেকে 6 ঘর এখানে -6 প্রকাশ হয়ে যাবে। তারপর যদি বলে -1 তাহলে 0 থেকে 1 ঘর গেলেই এখানে যদি গাঢ় চিহ্ন দাও -1 প্রকাশ হবে। যদি বলে আবার -6, এখানে দুইবারই -6 আছে, তাহলে তোমরা এগুলো পূরণ করতে পারবে। তাহলে আশা করি তোমরা এই একক কাজটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং সংখ্যা রেখায় সংখ্যা স্থাপনের বিষয়টি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি তোমাদের যাদের ভালো লেগেছে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।